He's a very good player from Bangladesh. When I was here with the under 16. বাংলাদেশের ফুটবলের নতুন আশার বাণী হয়ে আসছেন নেদারল্যান্ডস কোচ রেনে কোস্টার ও ডি ক্রুইফ। দীর্ঘ 10 বছর পর আবার নতুন করে আলোচনায় তারা। বাংলাদেশ ফুটবল এবার এগিয়ে যাবে নেদারল্যান্ডস অর্থাৎ ডাচ ফুটবলারদের হাত ধরেই। পুরো বিষয়টি জানতে হলে আপনাদেরকে একটু পিছনে ফেরত যেতে হবে। 2015 সালে সেই সময়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। সেই দলের কোচ ছিলেন নেদারল্যান্ডসের লোডভিগ ডি ক্রুইফ। এরপর আর বাংলাদেশে সেভাবে কোচিং করানো হয়নি। 10 বছর পর আবারও বাংলাদেশের ফুটবলে সম্পৃক্ত হওয়া নিয়ে 55 বছর বয়সী ক্রুইফের নাম আলোচনায় এসেছে। সঙ্গে আছেন সেই সময়ের তার সহকারী রেনে কোস্টার। জুন পর্যন্ত বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পদে সাইফুল বারী টিটুর মেয়াদ শেষ হচ্ছে। এই পদে ক্রুইফের নাম বেশ উচ্চারিত হচ্ছে। ডি ক্রুইফ সম্পর্কে চলুন একটু বিস্তারিত জেনে নেই। 2013 সালে জামাল ভুঁইয়াকে দলে ফেরানোর মাধ্যমে প্রথমবারের মতো প্রবাসীদের দরজাটা খুলে দেন ডাচম্যান ডি ক্রুইফ। তার একটি উদ্যোগ সাড়া ফেলেছিল সমর্থকদের মাঝে। লিগে খেলা বিদেশি খেলোয়াড়দের নাগরিকত্ব দিয়ে বাংলাদেশের হয়ে খেলানোর ব্যাপারে কথা তুলেছিলেন। সোজাসাপটায় ন্যাচারালাইজড ফুটবলের যাত্রা বাংলাদেশে প্রত্যাবর্তনের একটা দারুণ সুযোগ তৈরি করার দ্বার প্রান্তে ছিলেন তিনি। শেষ পর্যন্ত অনেকের বাধায় সেটি আটকে যায়। 2013, 14, 15, 16 সাল পর্যন্ত ছিলেন জাতীয় দলের হেড কোচ। এবার ফিরছেন নতুন পরিচয়ে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে। জামালের গল্পটা শুরু হয়েছিল তাকে দিয়েই। নিশ্চুপ ফুটবল পাড়ায় নিয়ে এসেছিলেন তাকে। থাকলে হয়তো তার হাত ধরে আরো অনেকে আসতো। এখন ফুটবলে প্রাণ ফিরেছে আগের চেয়ে অনেক বেশি। আলোচনা হচ্ছে ফুটবলকে ঘিরে। জামাল থেকে হামজা, হামজা থেকে সমিত সোম দেশের ফুটবলের প্রেক্ষাপট বদলে দিচ্ছে। ক্রুইফ হয়তো হেসে হেসে ভাবছেন, এমন দিনই তো চেয়েছিলাম আমি, হয়তো পারিনি। ডি ক্রুইফ, আপনি এবার পারবেন, অনেক কিছুই পারবেন। একদল পাগলাটের সমর্থক আপনার সাথে আছে। অপরদিকে রেনে কোস্টার এলিট একাডেমির দায়িত্বে থাকবেন। বকেয়া বেতন নিয়ে অবশ্য সহকারী রেনে কোস্টার ফিফার দ্বারস্থ হয়েছিলেন। পরবর্তীতে বড় অঙ্কের জরিমানাও দিতে হয়েছিল কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন বাফুফেকে। যদিও রেনে কোস্টারের সময় বয়সভিত্তিক দল কিছুটা সাফল্য পেয়েছিল। বাংলাদেশ থেকে সেই সময় নেদারল্যান্ডসের ক্লাবে ট্রায়ালও দেওয়ার ব্যবস্থা করেছিলেন কোস্টার। রেনে কোস্টার বিভিন্ন জায়গায় কোচিংয়ে যুক্ত ছিলেন। বাফুফের অন্য একটি সূত্র বলছে, এখনো ডাচ কোচদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছু হয়নি, আলোচনা চলছে। হয়তো খুব শিগগিরই তাদেরকে আনার পরিকল্পনা করা হবে। আপনারা স্কাউটিং এর মাধ্যমে আরো কোয়ালিটিফুল ফুটবলার তুলে আনবেন এবং টেকনিক্যাল দিকগুলো দক্ষতার সাথে সামলে নেবেন, এই প্রত্যাশাই আমরা করি। শিকড়ের টানে ফেরার গল্প অব্যাহত থাকুক। ডি ক্রুইফ এবং রেনে কোস্টার, ফিউচারে আপনাদের স্বাগত জানাই বাংলাদেশে।